রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের ডালপট্টি মোড় CLM লেনের কেজি কর্নারে অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীর ভগ্ন প্রায় জরাজীর্ণ বাড়ির এক অংশ ধসে পড়ায় আতঙ্কিত স্থানীয় এলাকাবাসীরা। জনবহুল স্থানে অবস্থিত এই বাড়ির প্রায় বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। আর সেই সকল বিষয় লক্ষ্য করেই এখন বাড়ির দায়িত্বে থাকা সদস্যরা রয়েছেন, তারা নিজেদের বাড়ির মালিক বলে দাবি করছেন। তারা জানিয়েছেন এই বিষয়ে পৌরসভাকে বারংবার জানিয়েও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। আর সেই বাড়ির বেশ কয়েকটি অংশে বসবাস করছে প্রায় 20 থেকে 22টি পরিবার, যাদের বারবার বলা হলেও তারা কিন্তু সেখান থেকে উঠছেন না। এমনকি বাড়ির সদস্যরা আরও দাবি করছেন, ভাড়াটিয়ারা বারংবার এই বিষয়ে জানানোর পরেও কেউ উঠে গেলেও অসাধু চক্র এখানে চক্রান্ত করে সেই সকল বাড়িতে আবার লোকজন বসিয়ে দিচ্ছে। যদি ওই বাড়িতে বসবাসকারী এক বাসিন্দা দাবি করছেন তারা প্রকৃত বাড়ির মালিককে সেই সম্পর্কে জানেন না, আর সেজন্য তারা এই ভাড়া বাড়ি ছেড়ে যাবেন না। এটা ট্রাস্টের বাড়ি বলে তারা দাবি করছেন। যদিও এই বিষয়ে বাড়ির মালিক বিভিন্ন কাগজপত্র দেখিয়ে এই বাড়িটি যে তার সে সম্পর্কে দাবিও করছেন। 250 থেকে 300 বছর পুরনো আমাদের বাড়ি আছে। কাল রাত্রে এটা পড়ে গিয়েছে। আমরা অনেকবার কর্পোরেশনকে জানিয়েছি। কর্পোরেশনকে জানিয়ে পর কোনো আমাদের লাভ হলো নাই। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকেও জানাইছি, মেয়র সাহেবকেও জানাইছি, পুলিশ কমিশনারকেও জানিয়েছি, রানীগঞ্জ থানাকেও জানিয়েছি, চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি, বড় টু। তো তারপরেও কেউ ভাঙেনি আজ পর্যন্ত আপনারা করলো না। তো এইখানে তো অনেকগুলো ভাড়াটিয়া আছে দেখছি, অনেক বাড়ি ইনলিগাল অকুপাইড আছে, কেউ আমাদেরকে ভাড়া দেয় না। আর জায়গায় আমার জমিতে কবজা করে রেখেছে বাড়িতে, ওরা অন্য লোককে ঢুকিয়ে পড়ে ভাড়া আদায় করে থাকে। তো যে কোনো সময় তো আপনার ওই বাড়ি ধসে যাবে। তো ধসে যাতে তো কর্পোরেশন ডেমোলিশ করে দিক। যা ওনার খরচাটা হবে আমি কস্ট যা হবে আমি বিয়ার করবার জন্য এগিয়ে আছি। তো আপনারা এই নিয়ে সবকে জিজ্ঞাসা করুন, প্রশাসনিক যে লোক আছে তার কাছে জিজ্ঞাসা করুন। কি নাম আপনার? আমার নাম শেখর গনেডিওয়ালা, সন অফ লেট মোহনলাল গনেডিওয়ালা। তার দাবি নিয়ে এই বিষয়ে আইন আদালতের ধরাক্ত হয়েও বারংবার এই ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য জানালেও কেউ সে বিষয়ে কর্ণপাত করছে না। বাড়িতে গিয়ে দেখলে দেখা যায় বাড়ির প্রায় বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটা বড়সড় দুর্ঘটনা। তারপরেও জীবনকে বাজি রেখেই এই সকল বাড়িগুলোতে বসবাস করছেন বেশ কিছু ভাড়াটিয়া। তাদের দাবি, অসহায় অবস্থাতেই তাদের বসবাস করতে হচ্ছে। তারা নিরুপায় হয়েছে এখানে বসবাস করছেন বলেই জানিয়েছেন। এই বিষয়ে পৌর প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ছিল ট্রাস্টের সেক্রেটারি, উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে সন্তোষ ভাতিয়া ট্রাস্টের সেক্রেটারি, সন্তোষ ভাতিয়াও মারা গেছে এখন বর্তমানে। তো এই জায়গাটাতে যে আপনারা বসবাস করছেন, তো যে কোনো সময় তো বাড়িটা ধসে যেতে পারে। জানি, কিন্তু আমার অসুবিধা আছে, কি করবো। তো অন্য এখানে কতগুলো ভাড়াটিয়া আছে এখন বর্তমানে তো আমি আছি এখানে উপরে, ভেতরে আছে দুজন, এখানে আছে একজন। কজন সব মিলিয়ে? 2 3 আর পাশেও তো দেখছি বেশ কিছু আছে। ওর মালিকানা আছে, ওদের মালিকানা 50% মালিকানা আছে। আপনারা এইরকম যে কোনো সময় তো বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ হতে পারে। তো তারপরে কি বিপদের মধ্যেই আমার থাকতে হচ্ছে, কি করবো। অবস্থা নেই ভালো। অবস্থা যদি ভালো থাকতো তাহলে কি আমি বিপদে থাকতাম? তো প্রাণহানি তো ঘটতে পারে, যেরকম ভাবে ধসে যেত প্রাণহানি হতো। এই যে কালকে যে হয়েছে এটা প্রাণহানির কেস। যদি লোক থাকতো তো প্রাণহানি হতো। কি নাম আপনার? রামচন্দ্র সাউ। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।